মুহাদ্দিসগণ, ইমামগণ এই 8টি খাতে উল্লেখ করেছেন। 1 নাম্বার খাত, আপনি কাকে যাকাতুল ফিতর দিতে পারবেন? 1 নাম্বার ফকিরকে আপনি যাকাতুল ফিতর দিবেন। 1 নাম্বারে কিন্তু ফকিরের কথা এসেছে। ফকির কারা? যারা নিঃসম্বল, কিছুই নাই, যারা আপনার কাছে হাত পাতে, যারা ভিক্ষার্থী, তাদেরকে আপনাকে যাকাতুল ফিতর দিতে হবে। সম্মানিত উপস্থিতি, 2, যাকাতুল ফিতর ব্যয়ের খাত হচ্ছে 8টা, যার মধ্যে প্রথম হচ্ছে ফকির, 2 মিসকিন। মিসকিন কারা? সম্মানিত উপস্থিতি, মিসকিন হলো তারা যারা অভাবগ্রস্ত ব্যক্তি, যারা নিজের প্রয়োজনকে মেটাতেও পারে না, আবার মানুষের সামনে বলতেও পারে না। এরকম লোক আছে না আমাদের সমাজে, যারা নিজেদের প্রয়োজন মেটাতেও পারে না, আবার মানুষের সামনে বলতেও পারে না যে আমার এই সমস্যা, তাদেরকে আপনি দিতে পারবেন, তারাই মিসকিনের অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, যাকাতুল ফিতর বন্টনের 3 নাম্বার খাত হচ্ছে আমেলিন। আমেলিন কারা? যারা যাকাত আদায়ের জন্য নিযুক্ত সহকারী কর্মকর্তা বা সরকারি কর্মকর্তা বা মসজিদ কমিটির পক্ষ থেকে যারা কর্মকর্তা, যারা কাজ করেছিল যাকাত আদায়ের ক্ষেত্রে, তারা যাকাতের একটা খাত, একটা ভাগ নিতে পারে। এটা কোরআনেরই আদেশ, নিতে পারেন আপনারা। আমরা 3টা শুনলাম। সম্মানিত উপস্থিতি, এরপরে হচ্ছে 4 নাম্বার শ্রেণী কারা? যারা ইসলামের প্রতি আকৃষ্ট ব্যক্তিগণ এই যাকাতের খাত নিতে পারে। এইটা আপনাদেরকে একটু বুঝতে হবে যে ইসলামের প্রতি আকৃষ্ট মানে, আমরা তো সবাই ইসলামের প্রতি আকৃষ্ট, তাই না? তাহলে আমরা কি সবাই নিতে পারবো? এখানে বিশেষভাবে উল্লেখ করা আছে যে অমুসলিম যারা অমুসলিম এবং ইসলামের প্রতি আকৃষ্ট, মুসলিম হতে চায়, নতুন করে মুসলমান হতে চায়, তাদেরকে আপনি যাকাতের একটা খাত দিতে পারেন এবং তাদেরকে দিতেই হবে, তারা হকদার, যারা মুসলিম। সম্মানিত উপস্থিতি, হয়তো আপনারা বুঝতে পেরেছেন। 5 নাম্বার দাসমুক্তির ক্ষেত্রে আপনি যাকাতুল ফিতরের একটা খাত দিতে পারেন। যারা দাসী, এখন তো আমাদের সমাজে মনে হয় দাসী নাই, আছে কি? দাস প্রথা অনেক আগেই ছিল, দাস প্রথা বিলুপ্ত হয়ে গেছে। তো এই যে 5 নাম্বার খাতটা, এই খাতটা কিন্তু আমাদের থেকেই যায়। আমরা কাকে দিব এই খাতটা? তো সালাফগণ যেটা বলেছেন যে এই খাতটা সবচেয়ে অভাবগ্রস্ত ব্যক্তি কারা? যারা ফকির এবং মিসকিন, তাদেরকে এই ভাগ দুটো দিতে পারেন আপনারা, কোনো সমস্যা নেই। সম্মানিত উপস্থিতি, এবং এই সম্পর্কে আরও কথা রয়েছে দাস মুক্তি সম্পর্কে। যারা কয়েদি বোঝেন? যারা জেলখানায় অনেক বছর থেকে পড়ে আছে, একবারে নির্দোষ ব্যক্তি, তাদেরকে আপনারা এই খাতটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। সম্মানিত উপস্থিতি, 6 ঋণগ্রস্ত ব্যক্তি যাকাতুল ফিতরের একটা ভাগ গ্রহণ করতে পারে। তারা ঋণগ্রস্ত ব্যক্তি মানে যার সম্পদের তুলনায় ঋণের পরিমাণটা বেশি, তারা এই খাতটার একটা অংশ নিতে পারবে। সম্মানিত উপস্থিতি, তবে এখন এখানে সুদী ঋণ একটা ব্যাপার আছে। যারা সুদী ঋণে জর্জরিত, তারা কিন্তু এই নিতে পারবে না, হয়তো আপনারা বুঝতে পেরেছেন। সম্মানিত উপস্থিতি, এরপরে 7 নাম্বার খাত আছে ফি সাবিলিল্লাহ, মানে জিহাদের খাত। যারা দাওয়াত ও জিহাদের কাজে সর্বদাই নিয়োজিত, তাদেরকে এই খাত থেকে আপনি একটা অংশ দিতে পারবেন। যেরকম আমাদের পার্শ্ববর্তী দেশ ফিলিস্তিন, ভাইরা আজকে কিন্তু জর্জরিত, নিমজ্জিত, তাই না? তাদের অত্যাচারিত, নিপীড়িত, তারা সর্বদাই জিহাদের মধ্যে রয়েছে। আমরা চাইলে তাদেরকে পাঠাতে পারি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সংগঠন আমির জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের নেতৃত্বে যেটা পরিচালিত হচ্ছে, বাংলাদেশ থেকে গত 4 দিন আগে কিন্তু ত্রাণ পৌঁছে গেছে, আলহামদুলিল্লাহ। আপনারা চাইলে সেখানে একটা খাত দিতে পারেন। 8 সর্বশেষ যে খাতটা, সেটা হচ্ছে দুস্থ মুসাফিররা এই খাত, একটা হকদার বা দাবিদার মুসাফিররা এই খাত থেকে একটা অংশ নিতে পারে। সম্মানিত উপস্থিতি, আপনারা এই 8টি খাত হয়তো বুঝেননি ইনশাল্লাহ। তো এই 8টা খাতে আমরা কোরআন এবং হাদিস থেকে পাই, এবং এই 8টা খাতেই আপনাদের বিতরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকেই বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের এই 8টা খাত মেনে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই 8টা খাতই হচ্ছে নববী আদর্শ, এই 8টা খাতই আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। অতএব বাড়াবাড়ি থেকে ছাড়াছাড়ি নয়, আমরা হাদিস মোতাবেক, কোরআন মোতাবেক আমল করব ইনশাআল্লাহ। যাকাতুল ফিতরের বন্টন সমূহ এই